ओम शांति। गुड मर्निंग। आज 11 জানুয়ারি 2026। অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 20 অক্টোবর 2008 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সন্তুষ্ট মনি হয়ে বিশ্বে সন্তুষ্টির লাইট ছড়িয়ে দাও। সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। আজ বাপদাদা সদা সন্তুষ্ট থাকা নিজের সন্তুষ্ট মণিদের দেখছেন। প্রত্যেক সন্তুষ্ট মণির দ্যুতিতে চতুর্দিক কত সুন্দর, ঝলমল ঝলমল করছে। প্রত্যেক সন্তুষ্ট মণি বাবার কত প্রিয়, প্রত্যেকের প্রিয়, নিজেরও প্রিয়। সন্তুষ্টি সকলের প্রিয়। সন্তুষ্টি সদা সর্বপ্রাপ্তি সম্পন্ন, কেননা যেখানে সন্তুষ্টি থাকে সেখানে অপ্রাপ্ত কোনো বস্তু নেই। সন্তুষ্ট আত্মার মধ্যে সন্তুষ্টির ন্যাচারাল নেচার রয়েছে। সন্তুষ্টতার শক্তি আপনা থেকেই সহজভাবে চতুর্দিকের বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়। তাদের মুখ, তাদের নয়ন বায়ুমণ্ডলেও সন্তুষ্টির তরঙ্গ ছড়িয়ে দেয়। যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অন্য বিশেষত্ব আপনা থেকেই এসে যায়। সন্তুষ্টি সঙ্গমে দেওয়া বাবার বিশেষ দান। সন্তুষ্টি স্থিতি পরিস্থিতির উপরে সদা বিজয়ী। পরিস্থিতি বদলাতে থাকে, কিন্তু সন্তুষ্টির শক্তি সদা নিরন্তর প্রগতি প্রাপ্ত করে। যত পরিস্থিতিই আসুক, কিন্তু সন্তুষ্ট মনির সামনে সব সময় প্রকৃতি এক পাপেট শোয়ের মতো প্রতীয়মান হয়। মায়া আর প্রকৃতির পাপেট শো। সেজন্য সন্তুষ্ট আত্মা কখনো বিভ্রান্ত হয় না। পরিস্থিতি শো মনোরঞ্জন হিসেবে অনুভূত হয়। এই মনোরঞ্জন অনুভূত করার জন্য নিজের স্থিতির সিট সদা সাক্ষীদ্রষ্টার স্থিতিতে স্থির থাকে, এবং যারা এই স্থিতিতে স্থিত তারা মনোরঞ্জন অনুভব করে। দৃশ্য যতই বদলাক, কিন্তু সাক্ষীদ্রষ্টার সিটে স্থির থাকা সন্তুষ্ট আত্মা সাক্ষী হয়ে সব পরিস্থিতিকে স্বস্থিতির দ্বারা বদলে দেয়। তো প্রত্যেকে নিজেকে চেক করো, আমি সদা সন্তুষ্ট? সদা সদা নাকি কখনো কখনো? তো যার কাছে জ্ঞানের ধন থাকবে, জ্ঞানের রত্ন থাকবে, জ্ঞানী হবে, সে সম্পূর্ণ নাটকটাকেই জানবে। আর নাটকটাকে জানলে প্রত্যেকটি সিন নাটকের সিন অনুভব করে তো নাটকটাকে দেখে সন্তুষ্ট থাকবে। সবসময় সন্তুষ্ট থাকবে যে নাটকে কি কি সিন আছে, কত রকমের সিন। বাপদাদা প্রায়শ বাচ্চাদের বলে থাকেন যে সব শক্তির জন্য, খুশির জন্য, ডবল লাইট হয়ে ওড়ার জন্য সদা শব্দ সদা স্মরণে রাখো। কখনো কখনো শব্দ ব্রাহ্মণ জীবনের ডিকশনারিতেই নেই, কেননা সন্তুষ্টির অর্থই হলো সর্বপ্রাপ্তি। যেখানে সর্বপ্রাপ্তি থাকে সেখানে কখনো কখনো শব্দ থাকবেই না। তো সদা অনুভব করো তোমরা, নাকি পুরুষার্থ করছো? বাবা বলছেন সদা অনুভব করো নাকি অনুভব করার পুরুষার্থ করছো? প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করেছো, চেক করেছো কি না? কেননা তোমরা সবাই বাবার বিশেষ স্নেহী সহযোগী, আদরের মিষ্টি মিষ্টি স্বপরিবর্তক বাচ্চা। তোমরা এরকমই তো, তাই না? এরকমই তো তোমরা। বাবা তোমাদের যেভাবে দেখেন তোমরা সেভাবেই নিজেদের অনুভব করো। হাত উঠাও যারা সদার কখনো কখনো নয়, সদা সন্তুষ্ট থাকো। বাবা বলছেন যে সবসময় সন্তুষ্ট থাকে, কখনো অসন্তুষ্ট হয় না, সদা সন্তুষ্ট থাকে, তো তারা হাত উঠাও। সদা শব্দ স্মরণে আছে তো? খুব ধীরে ধীরে উঠাচ্ছ তো, সবাই খুব ধীরে ধীরে ভেবেচিন্তে হাত উঠাচ্ছে। ভালো, খুব ভালো। অল্প অল্প উঠছ,
আর ভেবে ভেবে উঠছ। কিন্তু বাপ দাদা বারবার অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে এখন সময় আর স্বয়ং উভয়কে দেখো। সময়ের গতি আর নিজের গতি দুটোই চেক করো। পাস উইথ অনার তো হতেই হবে। প্রত্যেকে ভাবো যে আমি বাবার প্রিয় রাজকুমারী বা রাজকুমার। নিজেকে রাজকুমার মনে করো তো? রোজ দিন বাপদাদা স্মরণে স্নেহ সুমন তোমাদের কি দিয়ে থাকেন? সবচাইতে প্রিয় তো সবচেয়ে প্রিয় পাত্র কে? সর্বাধিক প্রিয় সেই হয় যে ফলো ফাদার করে। আর ফলো করা অনেক 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 সহজ হয়, কোনো কঠিন নয়। একটা বিষয়কেই যদি ফলো করো তবে সহজে সব বিষয়ে ফলো হয়েই যাবে। একটা লাইনই আছে যা বাবা প্রতিদিন স্মরণ করিয়ে দেন। সেটা স্মরণে আছে তো? নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো। মনে আছে? এটা প্রত্যেক দিন বাবা স্মরণ করিয়ে দেন। নিজেকে তুমি আত্মা মনে করো আর আমি আত্মা বাবাকে স্মরণ করো। একটাই লাইন, তাই না? তাছাড়া যে আত্মা নিরন্তর স্মরণ করে, যার বাবার ভাণ্ডার প্রাপ্ত হয়েছে, সে সেবা ব্যতীত থাকতেই পারে না। কেননা অক্ষয় ভাণ্ডার, অগাধ প্রাপ্তি, দাতার বাচ্চা, তারা দেওয়া ছাড়া থাকতে পারে না। আর তোমাদের মেজরিটির সকলের কি টাইটেল প্রাপ্ত হয়েছে? ডবল ফরেনার্স। তো টাইটেল ডবল। বাপদাদাও তোমাদের সবাইকে দেখে খুশি হন আর অটোমেটিক্যালি সদা গীত গাইতে থাকেন, বাহ আমার বাচ্চারা, বাহ এটা ভালো। ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছো। কোন বিমানে এসেছো? স্থূলভাবে তো যে কোনো বিমানে এসেছো, কিন্তু বাপ দাদা কোন বিমান দেখছেন? অতি স্নেহের বিমানে করে নিজের ভালোবাসার ঘরে পৌঁছে গেছো। বাপ দাদা সব বাচ্চাকে আজ বিশেষভাবে এই বরদান দিচ্ছেন, হে পরম আদরের প্রিয় বাচ্চারা, সদা সন্তুষ্টমণি হয়ে বিশ্বে সন্তুষ্টির লাইট ছড়িয়ে দাও। সন্তুষ্টি থাকো আর সন্তুষ্ট করো। অনেক বাচ্চা বলে সন্তুষ্ট থাকা তো সহজ, কিন্তু সন্তুষ্ট করা সেটা একটু কঠিন লাগে। বাপ দাদা জানেন যদি প্রত্যেক আত্মাকে সন্তুষ্ট করতে হয় তবে তার বিধি খুবই সহজ উপায়। যদি কেউ তোমার প্রতি অসন্তুষ্ট হয় কিংবা অসন্তুষ্ট থাকে তবে সেও অসন্তুষ্ট, কিন্তু তার অসন্তুষ্টির প্রভাব তোমার উপরেও কিছু তো পড়ে, তাই না? ব্যর্থ সংকল্প চলে তো। বাপ দাদা শুভ ভাবনা শুভ কামনার যে মন্ত্র দিয়েছেন, যদি সেই মন্ত্রে তোমরা নিজেদের স্মৃতিস্বরূপ বজায় রাখো তবে তোমাদের ব্যর্থ সংকল্প চলবে না। ওই রকম, ওই এরকম, ওই ওরকম জানা সত্ত্বেও নিজেকে সদা স্বতন্ত্র, তার ভাইব্রেশন থেকে স্বতন্ত্র এবং বাবার প্রিয় অনুভব করবে। তো তোমাদের স্বাতন্ত্র্য এবং বাবার স্নেহপূর্ণ ভাবের শ্রেষ্ঠ স্থিতির ভাইব্রেশন সেই আত্মার কাছে যদি নাও পৌঁছায়, তো বাবা বলছেন তো তোমাদের স্বাতন্ত্র্য এবং বাবার স্নেহপূর্ণ ভাবের শ্রেষ্ঠ স্থিতির ভাইব্রেশন সেই আত্মার কাছে যদি নাও পৌঁছায় তবে বায়ুমণ্ডলে অবশ্যই ছড়িয়ে যাবে। যদি কোনো পরিবর্তন না হয় আর তোমার ভিতরেও সেই আত্মার প্রভাব পড়তে থাকে ব্যর্থ সংকল্পরূপে, তবে বায়ুমণ্ডলে সবার সংকল্প ছড়িয়ে যায়। সেজন্য তোমরা স্বতন্ত্র হয়ে বাবার প্রিয় হয়ে সেই আত্মারও অকল্যাণের জন্য শুভ ভাবনা শুভ কামনা রাখো। তো বাবা বলছেন কোনো আত্মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট আচরণ করে, তুমি তার প্রতি শুভ সংকল্প শুভ কামনা শুভ ভাবনা রাখো। তার জন্য তুমিও যদি ব্যর্থ সংকল্প করো তো সেটা বায়ুমণ্ডলেও ছড়িয়ে যায় আর সেখানের থেকেই অসুরদের জন্ম হয়ে যায়, ভাইরাসের জন্ম হয়ে যায়, খারাপের জন্ম হয়ে যায়। তো জন্মও তো আমাদের দ্বারা সৃষ্টি হচ্ছে, খারাপ ভালো সবটাই।
তো বাবা বলছেন অনেকবার বাচ্চারা বলে যে সে ভুল করেছে, সে ভুল করেছে, তো তো আমাকেও ফোর্সের সাথে বলতে হয়। নিজের স্বভাবও মুখও ফোর্সিং হয়ে যায়। তো সে ভুল করেছে, কিন্তু তুমি যে ফোর্স দেখিয়েছ সেটা কি ভুল নয়? সে আরও ভুল করলো। তুমি নিজেই মুখ থেকে ফোর্সের সাথে যা বলেছ, যাকে ক্রোধের অংশ বলা হয়, তাহলে কি সেটা রাইট? ভুল কি ভুলকে ঠিক করতে পারে? আজকালকার সময় অনুসারে নিজের বল ফোর্সফুল বানাতে হবে। এটা বিশেষভাবে অ্যাটেনশন রাখো, কেননা জোরের সাথে বলা কিংবা বিরক্ত হয়ে বলা সে তো বদলায় না, কিন্তু এটাও 2 নম্বরের বিকারের অংশ। বলা হয়ে থাকে মুখনিসৃত বল এমনভাবে যেন বের হয় যেন ফুলের বর্ষা হচ্ছে। কোর্সের প্রথম দিকের কোর্স, 3য় দিনের কোর্স, বিষ্ণুর রূপ শঙ্কর ধ্বনির মতো যেন ফুলের বর্ষণের মতো যেন আওয়াজ হয় মুখের ধ্বনি। প্রত্যেকের মুখের বোল যেন শঙ্খের ধ্বনির মতো হয়। মুখনিসৃত বোল এমন যেন বের হয় যেন ফুলের বর্ষা হচ্ছে, শঙ্খের ধ্বনি হচ্ছে। মিষ্টি বোল, সুস্মিত মুখ, মিষ্টি বৃত্তি, মিষ্টি দৃষ্টি, মিষ্টি সম্বন্ধ সম্পর্ক। মিষ্টি বোল, সুস্মিত মুখ, মিষ্টি বৃত্তি, মিষ্টি দৃষ্টি, মিষ্টি সম্বন্ধ সম্পর্ক, এটাও সার্ভিসের সাধন। সেই জন্য রেজাল্ট দেখো। ধরো যদি কেউ ভুল করে, সেটা ভুল, আরও তোমাদের বোঝানোর লক্ষ্যে অন্য কোনো লক্ষ্য নেই। তোমাদের লক্ষ্য খুব ভালো যে তাকে শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ, কিন্তু রেজাল্টে কি দেখা যায়? তার পরিবর্তন হয়, ভবিষ্যতে আরও এগিয়ে যেতে ভয় পায়। সুতরাং তোমরা যে লক্ষ্য রেখেছ সেটা তো হয় না। সেজন্য নিজের মনসা, সংকল্প আর বাণী অর্থাৎ বোল আর সম্বন্ধ সম্পর্ক সদা মিষ্টি মধুর অর্থাৎ মহান বানাও। কেননা বর্তমান সময়ে লোকে প্র্যাকটিক্যাল লাইফ দেখতে চায়। যদি বাণী দ্বারা সেবা করো তো বাণী সেবা দ্বারা প্রভাবিত হয়ে কাছে তো আসে, এটা তো ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল মাধুর্য, মহত্ব, শ্রেষ্ঠ ভাবনা, আচরণ আর মুখ দেখে নিজেও পরিবর্তন হওয়ার জন্য প্রেরণা নিয়ে নেয়। এছাড়া পরবর্তীতে যেভাবে সময়ের অবস্থা পরিবর্তন হওয়ার আছে, তখন সেই সময় তোমাদের সবার মুখ আর আচরণ দ্বারা বেশি সেবা করতে হবে। সেই জন্য তোমরা নিজেদের চেক করো। আত্মাদের প্রতি তোমাদের শুভ ভাবনা, শুভ কামনার বৃত্তি আর দৃষ্টির সংস্কারযুক্ত ন্যাচারাল। তো বাবা নিজেকে চেক করতে বলছেন প্রত্যেককে। বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে মালার দানা রূপে, বিজয়ী মালার দানা রূপে দেখতে চান। তো তোমরাও সবাই নিজেকে মনে করো যে আমি মালার দানা হতে চলেছি। অনেক বাচ্চা মনে করে যে 108-এর মালায় তো নিমিত্ত হওয়া যে বাচ্চারা আছে তারাই আসবে, কিন্তু বাপ দাদা আগেই বলেছেন 108-এর এই গায়ন ভক্তির মালার, কিন্তু যদি তোমরা প্রত্যেকে বিজয়ী দানা হও তবে বাপ দাদা মালার ভিতরে অনেক নড়ি লাগিয়ে দেবেন। বাবা বলছেন বাবার হৃদয়ের মালায় তোমরা প্রত্যেক বিজয়ী বাচ্চার স্থান রয়েছে, এটা বাবার গ্যারান্টি। শুধু নিজেকে মনসা, বাচা, কর্মনায় এবং আচরণ ও মুখমণ্ডলে বিজয়ী বানাও। পছন্দ হয়েছে? হবে এরকম? বাপ দাদার গ্যারান্টি রয়েছে বিজয়মালার দানা বানাবেন তোমাদের। কে হবে বিজয়মালার দানা? কে হবে? আচ্ছা, তাহলে বাপ দাদা মালার ভিতরে মালা বানাতে শুরু করে দেবেন? হবে তো? তাহলে শুরু করে দেবেন। ডবল ফরেনারদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো? বিজয়ী মালায় নিয়ে আসা বাবার কাজ, কিন্তু তোমাদের কাজ বিজয়ী হওয়া। সহজে তো নাকি কঠিন? সহজ তো নাকি কঠিন? কঠিন লাগে? যাদের কঠিন লাগে তারা হাত উঠাও। লাগে কঠিন? অল্প অল্প কেউ কেউ আছে
বাপদাদা বলেন, যখন বাপদাদা বলছো তো বাবা বলাতে কি বাবার উত্তরাধিকার প্রাপ্ত হবে না? যখন বাপদাদা বলছো তো বাবা বলাতে কি বাবার উত্তরাধিকার প্রাপ্ত হবে না? তো বাবার যা কিছু সেটা কি আমাদের হবে না? উত্তরাধিকারের অধিকারী তোমরা। আর কত সহজে বাবা উত্তরাধিকার দিয়েছেন, সেকেন্ডের ব্যাপার। কত সহজে দিয়ে দিয়েছেন, 1 সেকেন্ডের ব্যাপার। তোমরা মেনেছো, জেনেছো আমার বাবা, আর বাবা কি বলেছেন? আমার বাচ্চা। তো বাচ্চা তো আপনা থেকেই উত্তরাধিকারের অধিকারী। বাবা বলো তো না, সবাই একটা শব্দই বলো, আমার বাবা। হয় এরকম, আমার বাবা নাকি অন্যের বাবা বলে? প্রত্যেকে কি বলে? আমার বাবা। এতে হাত তোলো, আমার বাবা। তাহলে আমার উত্তরাধিকার নয়? তাহলে উত্তরাধিকার তো নাকি? উত্তরাধিকার হলে হাত তুলতে বলছে তো। উত্তরাধিকার তো হাত তুলতে হবে তো তাহলে। তো বাবা বলছেন, যখন আমার বাবা আছেন তখন আমার উত্তরাধিকারও বাধা হয়ে আছে। তাছাড়া উত্তরাধিকার কি? বাবা সমান হওয়া, বিজয়ী হওয়া। বাপদাদা দেখেছেন যে ফরেনারদের মধ্যে মেজরিটি হাতে হাত দিয়ে চলে, হাতে হাত দিয়ে ঘোরাফেরা, এটা ফ্যাশন। তো এখন বাবা বলেন, বাবা শিব বাবার হাত কি? বাবা বলছেন, এনার তো হাত নেই, শিব বাবার তো হাত নেই, তবে শিব বাবার হাত ধরেছ, তাহলে হাত কোনটা? শ্রীমৎ বাবার হাত। তো স্থূলভাবে যেমন হাতে হাত দিয়ে চলা তোমাদের পছন্দ, তেমনই শ্রীমতের হাতে হাত দিয়ে চলা এটা কি কঠিন? তো ব্রহ্মা বাবার হাত ধরতে হবে শিব বাবার হাতের ছোঁয়া পেতে গেলে, তাই না? শ্রীকৃষ্ণের হাত ধরতে হবে শিব বাবাকে পেতে গেলে। আর এটাই হলো শ্রীমত। বাবা স্বয়ং ভগবান শিব বাবা কোন মত দিচ্ছেন? শ্রীকৃষ্ণের হাত ধরো। বাবার এই শ্রীমতটাই হচ্ছে হাত ধরা। শ্রীমতটাকে মেনে চলাই হলো হাত ধরা। তো শ্রীকৃষ্ণের হাত ধরো, তিনি শ্রীমত মেনে চলেন, তাকে দেখে দেখে শেখো। তার থেকে যদি তোমরা বেশি করতে পারো, বাবার শ্রীমত আরও ভালো করে মানতে পারো, তাহলে শ্রীকৃষ্ণ তুমি হয়ে গেলে, প্রথম অভিনেতা তুমি হয়ে গেলে। তো শিব বাবার শ্রীমত হলো শিব বাবার হাত। তো স্থূলভাবে যেমন হাতে হাত দিয়ে চলা তোমাদের পছন্দ, তেমনি শ্রীমতের হাতে হাত দিয়ে চলা এটা কি কঠিন? ব্রহ্মা বাবাকে দেখেছো, সামনে নিয়ে এসেছেন, কাকে দেখে শিখব? প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেছো যে প্রতি কদম শ্রীমত অনুসারে চলায় সম্পূর্ণ ফরিস্তাভাবে লক্ষ্যে পৌঁছে গেছেন, তাই না? তো সামনে কাকে রাখলেন? ব্রহ্মা বাবাকে রাখলেন, তাকে দিয়ে শেখো। অব্যক্ত ফরিস্তা হয়ে গেছেন, তো প্রতিটা শ্রীমতে ফলফাদার। তো শ্রীকৃষ্ণকে কি বলা হয়? যোগেশ্বর। তো যোগ কোন সময় করেছেন? এই ব্রহ্মারূপেই তো করেছেন, যোগেশ্বর। তো যোগ রেখেছেন ব্রহ্মারূপে শিব বাবার সাথে। তো ব্রহ্মারূপে যা যা করেছেন সে তো শ্রীকৃষ্ণই করেছেন না, আত্মা তো শ্রীকৃষ্ণের। তো তার দ্বারা তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন। তো সৃষ্টিতে কি নিয়ম? ছোট শিশু বৃদ্ধ হয়, বৃদ্ধর পরে আবার ছোট শিশু হয়। তো ছোট শিশু হচ্ছে শ্রীকৃষ্ণ, আর বৃদ্ধ হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার পরে আবার ছোট শিশু শ্রীকৃষ্ণর মতো হয়েই তো জন্মগ্রহণ করবেন। তো লাস্টে ব্রহ্মা, ফার্স্টে শ্রীকৃষ্ণ। প্রথম জন্ম হচ্ছে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণই বৃদ্ধ অবস্থা হয়ে গেল, লাস্টে ব্রহ্মা। তাই বাবা ব্রহ্মা বাবাকে সামনে রেখেছেন। তো বাবা বলছেন যে তো প্রতিটা শ্রীমতে ফলফাদার, ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতি কদমের শ্রীমত বাপ দাদা বলে দিয়েছেন। উঠবে, কিভাবে চলবে, কেমন কর্ম কিভাবে করবে, মনে সংকল্প কি কি করবে, এবং সময়কে কিভাবে শ্রেষ্ঠ রূপে যাপন করবে, রাতে ঘুমানো পর্যন্ত শ্রীমত প্রাপ্ত হয়েছে। ভাবারও দরকার নেই এটা করব নাকি করব না, ফল ব্রহ্মা বাবা। তো বাপ দাদার গভীর ভালোবাসা আছে। একটা বাচ্চাও বিজয়ী হয়নি,
রাজা হয়নি। বাপদাদা এটা দেখতে চান না। প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী। সেজন্য নিজের স্বরাজ্য ভুলে যেও না। বুঝেছ? তো নিজের স্বরাজ্য কোনটা? প্রত্যেকের স্বরাজ্য কোনটা? প্রত্যেকের নিজের নিজের স্বরাজ্য কোনটা? প্রত্যেকেই স্বরাজ্য অধিকারী বাচ্চা। তো নিজের রাজ্যের রাজা কি হয়েছি? কোনটা রাজ্য কোনটা? প্রত্যেকের নিজের রাজ্য কোনটা? প্রত্যেকের নিজের দেহের মালিক হতে হবে প্রথমে। মন বুদ্ধি, মন্ত্রী সেনাপতি এদেরকে নিজে পরিচালনা করতে হবে। মন্ত্রী সেনাপতি প্রজাদের অধীনে রাজা থাকবে এটা তো মানায় না। তো আত্মা অন্যের অধীনে থাকবে তা তো হবে না। তাহলে এদের রাজা হতে হবে। বাপদাদা অনেকবার ইঙ্গিত দিয়েছেন যে সময়ের আকস্মিকতা এবং জটিলতা এগিয়ে আসছে। সেজন্য এভার রেডি অশরীরী বোধের অনুভব দরকার। যতই বিজি হও, কিন্তু বিজি হয়েও 1 সেকেন্ড অশরীরী হওয়ার অভ্যাস এখন থেকে করো। দেখো, তোমরা বলবে আমি খুব বিজি থাকি। মনে করো তোমরা খুব বিজি। যদি তোমাদের পিপাসা পায়, কি করবে তখন? খুব বিজি রয়েছো, খুব পিপাসা পেয়েছে, কি করবে? জল খাবে তো? কেননা তোমরা বুঝতে পারো পিপাসা পেয়েছে, তো জল খাওয়া আবশ্যক। এই রকম মাঝে মাঝে আত্মিক স্থিতিতে স্থির অশরীরী থাকার অভ্যাসও অত্যন্ত দরকারি। কেননা যে সময় আসতে চলেছে তাতে চতুর্দিকের অস্থিরতায় অটল স্থিতির আবশ্যকতা আছে। তো এখন থেকে বহুকালের অভ্যাস যদি না করবে, তবে অতি অস্থিরতার সময় অটল কিভাবে থাকবে? সারা দিনে 1-2 মিনিট বের করে চেক করো, সময় অনুসারে আত্মিক স্থিতি দ্বারা অশরীরী হতে পারো কি না। চেক করো আর চেঞ্জ করো। শুধু চেক করো না, চেঞ্জও করো। শুধু চেক করে রেখে দিলে কিন্তু চেঞ্জ করলে না, তাহলে রেজাল্ট ভালো আসবে না, যেমন তেমনই থাকবে। তো চেক করো আর চেঞ্জ করো। তাহলে এই অভ্যাস বারবার চেক করার ফলে রিভাইজ করলে ন্যাচারাল স্থিতি হয়ে যাবে। বাপ দাদার প্রতি স্নেহ আছে, এতে তো সবাই হাত ওঠায়। আছে না স্নেহ? স্নেহ আছে তো হাত তুলতে হবে। ফুল স্নেহ আছে? ফুল নাকি অপূর্ণ? অপূর্ণ তো নয়, তাই না? তো স্নেহ আছে। তাহলে তোমাদের প্রতিজ্ঞা কি? কি প্রতিজ্ঞা করেছ? সাথে যাবে? অশরীরী হয়ে সাথে যাবে নাকি পিছনে পিছনে আসবে? সাথে যাবে। আরও কিছু টাইম তার সাথে বতনে থাকবে অল্প সময়ের জন্য, তারপরে আবার ব্রহ্মা বাবার সাথে ফার্স্ট জন্মে আসবে। আছে এই প্রতিজ্ঞা? আছে না? বাবা তোমাদের হাত উঠাতে বলছেন না, এভাবে মাথা নাড়াও। তো ব্রহ্মা বাবার সাথে, ব্রহ্মা বাবা তো এটা লাস্ট সিন, ফার্স্ট সিনে যে আসবেন তিনি, তার সাথে কি স্টেজে আসবে? এই প্রতিজ্ঞা আছে? তো বাবা বলছেন হাত উঠাতে উঠাতে ক্লান্ত হয়ে যাবে, তো তা হাত উঠাতে হবে না, মাথা নাড়াও। কত চিন্তা বাবার, বাচ্চাগুলোর কত কষ্ট হবে হাত তুলতে হবে না। এরকম ভালোবাসবে কে? এত চিন্তা। ঠান্ডার মধ্যে হাত তুলতে যখন সাথে যেতেই হবে তখন পিছনে থাকা উচিত নয়। তা না হলে বাবা কাকে সঙ্গে নিয়ে যাবেন? যারা বাবা সমান হবে তাদেরকেই তো নিয়ে যাবেন। বাবারও একলা যাওয়া পছন্দ নয়, বাচ্চাদের সাথে নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার জন্য তিনি পরমধাম থেকে এসেছেন। তো সাথে যাওয়ার জন্য প্রস্তুত তো? কাঁধ নাড়াও। আছো প্রস্তুত? সবাই যাবে? আচ্ছা, সবাই যাওয়ার জন্য প্রস্তুত? যখন বাবা যাবেন তখন যাবে তো? এখন যাবে না, এখন তো ফরেনে ফিরে যেতে হবে, তাই না? বাবা অর্ডার করবেন, নষ্টমোহ স্মৃতিলব্ধ এর বেল বাজাবেন এবং সাথে চলে যেতে হবে। তো প্রস্তুত আছো তো? স্নেহের লক্ষণ হলো সাথে যাওয়া। আচ্ছা, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দূর থেকেও কাছে অনুভব করছেন। যখন সায়েন্সের সাধন দূরত্বকে কাছে অনুভব করাতে পারে, দেখাতে পারে, বলাতে পারে, তো বাপদাদাও দূরে বসে বাচ্চাদের সবচাইতে কাছে দেখছেন। তোমরা দূরে নেই, হৃদয়ে সমাহিত হয়ে আছো। তো বাপদাদা বিশেষ টার্ন অনুযায়ী
আগত বাচ্চাদের নিজের হৃদয়ে নয়নে সমাহিত হওয়া, প্রত্যেককে সাথে চলছে, সাথে থাকছে, সাথে রাজত্ব করছে, এই রূপে দেখছেন। কার সাথে চলছে, কার সাথে থাকছে, কার সাথে রাজত্ব করছে, কোনটা দেখছেন? কার সাথে? শ্রীকৃষ্ণর সাথে। শিব বাবা চান আমার প্রত্যেক বাচ্চা শ্রীকৃষ্ণর সাথে থাকুক, তাহলে তিনি নিশ্চিন্ত, কারণ তিনি শ্রীকৃষ্ণকে ভরসা করেন, তাকে পালনা করার তাই দায়িত্ব দেন, যেহেতু শ্রীকৃষ্ণ নাম্বার 1, তিনিই পারবেন তার শিব বাবা সমান তার বাচ্চাদেরকে পালনা দিতে, দেখাশোনা করতে। তাই বলছেন তার সাথে, প্রত্যেকের সাথে চলছে, সাথে থাকছে, সাথে রাজত্ব করছে। রাজত্ব তো শিব বাবা করবেন না, শ্রীকৃষ্ণ করবেন, এই রূপে দেখছেন। তো আজ থেকে সারা দিনে বারবার কোন ড্রিল করবে? এখন 1 সেকেন্ডে নিজের শরীরকে দেখতে দেখতেও আত্ম অভিমানী অশরীর স্থিতিতে স্বতন্ত্র আর বাবার প্রিয় অনুভব করতে পারো তো? তো 1 সেকেন্ডে অশরীরী ভব। আচ্ছা, বাপ দাদা ড্রিল করিয়েছেন, তো এখনই বাবা বলছেন, এখনই দেখতে চান নিজের শরীরকে দেখতে দেখতেও আত্ম অভিমানী অশরীরী স্থিতিতে স্বতন্ত্র আর বাবার প্রিয় অনুভব করতে পারো। 1 সেকেন্ডে অশরীরী। তো বাবা এভাবে ড্রিল করালেন। এভাবেই মাঝে মাঝে সারাদিনে যেভাবেই হোক 1 মিনিট বের করে এই অভ্যাস পাক্কা করে চলো, কেননা বাপ দাদা জানেন ভবিষ্যতের সময় অতি হাহাকারের হবে। তোমাদের সবাইকে সকাশ দিতে হবে, আর সকাশ দেওয়াতেই তোমাদের নিজেদের তীব্র পুরুষার্থ হয়ে যাবে। অল্প সময়ে সকাশ দ্বারা সর্বশক্তি দিতে হবে, এবং যে এই সংবেদনশীল সময়ে সকাশ দেবে, যত সংখ্যককে দেবে, তা অনেক হোক বা অল্প হোক, তত সংখ্যকই তার ভক্ত হবে দাপর আর কলিযুগে। তো সঙ্গমে প্রত্যেকে ভক্ত তৈরি করছে, কেননা যে সুখ আর শান্তি তোমরা দিতে পারবে তা তাদের হৃদয়ে সমাহিত হয়ে যাবে এবং ভক্তিরূপে তোমাদের রিটার্ন করবে। তো এই যে পুজো অর্চনা হচ্ছে, এখন যারা পুজো অর্চনা করছে, যারা যারা যাকে যাকে সকাশ দিচ্ছে, শুভ ভাবনা দিচ্ছে, যাদেরকে বাবার পরিচয় দিচ্ছে, তো তারা যতটা পূজা করবে, পূজার কিছুটা ফল সেই আত্মাও পাবে। যারা পুজো করছে এখন, তাদের ফলও সেই আত্মা পাবে যে সকাশ দিচ্ছে, শুভ ভাবনা রাখছে, সে পাবে, রিটার্ন পাবে। আর সেই জোরে আমরা এখানে পয়েন্টও পাবো। আচ্ছা, চতুর্দিকে বাপ দাদার নয়নের আলো, বিশ্বের আধার এবং উত্তরাধিকারী আত্মারা, মাস্টার দুঃখকর্তা সুখকর্তা, বিশ্ব পরিবর্তক বাচ্চাদের হৃদয়ের অনেক অনেক স্নেহ, হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর পদম পদম বরদান স্বীকার করো। তো বাপ দাদা নয়নের আলো, তার নয়নের মণি বাচ্চাদের, বিশ্বের আধার এবং উত্তরাধিকারী আত্মাদেরকে, মাস্টার দুঃখকর্তা সুখকর্তা, শিব বাবা হলেন দুঃখকর্তা সুখকর্তা, তার বাচ্চারা হলেন মাস্টার দুঃখকর্তা সুখকর্তা, বিশ্ব পরিবর্তক বাচ্চা, তাদেরকে বাবা হৃদয়ের অনেক অনেক স্নেহ দিচ্ছেন আর পদম পদম বরদান দিচ্ছেন। अच्छा, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बरदान कम्बाइन स्वरूपे स्मृति আর পজিশনের দ্বারা কল্প কল্পের অধিকারী ভব। আমি আর আমার বাবা এই স্মৃতিতে যদি কম্বাইন্ড থাকো, তথা এই শ্রেষ্ঠ পজিশন যেন স্মৃতিতে থাকে। আমি আজ ব্রাহ্মণ, কাল দেবতা হব, আমি সেই আমি, এই মন্ত্র যেন সদা স্মরণে থাকে। তবে এই নেশা আর খুশিতে পুরানো দুনিয়া
পুনর্মতি নিয়ে সহজে ভুলে যাবে। সহজে ভুলে যাবে। সদা এই সত্য নেশা সদা এই সত্য নেশা থাকবে যে থাকবে যে আমি কল্পকল্পের আমি কল্পে কল্পের অধিকারী আত্মা। অধিকারী আত্মা। আমি ছিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি আছি, আর কল্পকল্প আর কল্প কল্পে আমিই থাকবো। তো আমি আজ বৃদ্ধ, কাল শিশু হব। তো আমি ছিলাম ছোট শিশু অবস্থায়, আমি বৃদ্ধ হয়েছি, আমি আবার ছোট শিশু হয়ে আসব। তো আমি দেবতা ছিলাম, আমি এখন ব্রাহ্মণ, আবার আমি দেবতা হয়ে আসব। স্লোগান: নিজেই নিজের টিচার হলে বলবো, নিজে নিজের টিচার হলে সব দুর্বলতা সব দুর্বলতা আপনা থেকেই আপনা থেকে সমাপ্ত হয়ে যাবে। সমাপ্ত হয়ে যাবে। তো অন্যকে দেখো না, কে হলো কে হলো না, আমি কতখানি হয়েছি। নিজের টিচার নিজে হও, নিজেকে নিজে চেক করো, নিজের কোথায় দুর্বলতা আছে নিজেই বুঝতে পারবো, অন্যরা বুঝতে পারবে না। তো দুর্বলতা তখন আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। বাস্তবে বন্ধন কারো ভালো লাগে না, কিন্তু যখন তোমরা পরবশ হও তখন বাধা হয়ে যাও। তো চেক করো, তুমি পরবশ আত্মা নাকি স্বতন্ত্র। জীবনমুক্ত হওয়ার পরম আনন্দ তো এখনই। ভবিষ্যতে জীবন বন্ধ আর জীবন মুক্তির কন্ট্রাস্ট থাকবে না। এই সময়ের জীবনমুক্ত হওয়ার অনুভব শ্রেষ্ঠ। জীবনে আছো কিন্তু মুক্ত, বন্ধন নেই। তো সত্যযুগে আমরা জীবন মুক্ত অবস্থায় থাকবো, সত্যযুগ ত্রেতা যুগে। আর দাপর থেকে জীবন বন্ধর মধ্যে ধীরে ধীরে আমরা প্রবেশ করব কলিযুগে। তো পুরো বন্ধন, তো কলিযুগে সবাই বন্ধন, তাই প্রত্যেকে কি চায়? স্বাধীন হতে চায়। তো সঙ্গম যুগে আমরা দুটোর অনুভবই করি, জীবন বন্ধ অর্থাৎ কলিযুগের বন্ধন যুক্ত জীবনেরও অনুভব করছি, আবার সত্যযুগের জীবন মুক্ত শ্রেষ্ঠ অবস্থারও অনুভব করছি। কোনটা ভালো লাগছে? যখন আমি শিব বাবার সন্তান, আমরা আত্মা আত্মা ভাই ভাই, প্রত্যেকে আমরা ভাই ভাই এক পরিবারের, তখন কারোর প্রতি কারোর বন্ধন নেই। যখন আমরা নিজেকে কলিযুগের সংসারী জীবনের মনে করছি, তখন বন্ধন, এর প্রতি দায়িত্ব, ওর প্রতি কর্তব্য, একে জানাতে হবে, ওকে জানাতে হবে, ওর জন্য চিন্তা করতে হবে, ওর জন্য ভাবতে হবে। তো এক একটা সুতো এক এক দিকে টানাটানি, এটা হচ্ছে বন্ধন। তো দুটোরই অনুভব আমরা এখানেই করছি। তাই বাবা বলছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ আনন্দের সময়। তো মুক্ত হলে কতটা আনন্দ, আর বন্দী হলে কতটা কষ্ট, তো দুটোই আমরা এখানে অনুভব করছি। তাই বলছেন বাবা এটা শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ অনুভবের সময়, আর সব থেকে হাইয়েস্ট আনন্দ পাওয়ার, সুখ পাওয়ার, শান্তি পাওয়ার, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সময়। আর আমরা এই সময়টাকে যেন সফল করি। তাই বাবা বলছেন বন্দি জীবন থেকে মুক্ত জীবনে এসেছো, তো এখানে খুশি পেয়েছো। তো ব্রাহ্মণ জীবন মানেই খুশি, মজের জীবন, আনন্দের জীবন। তো যত আমরা এই জীবনে আগাচ্ছি তত একটা একটা করে বন্ধন, একটা একটা করে সুতো ছিঁড়ে ছিঁড়ে আসছে, আমরা স্বাধীন হচ্ছি, সমস্ত বিকার থেকে মুক্ত হচ্ছি, রাবণের কারাগারের সমস্ত প্রভাব থেকে, অন্ধকার থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আলোতে আমরা চলে আসছি, সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র হয়ে যাচ্ছি। ওম শান্তি।